ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শাহবাগের মুখে যে চিন্ময়বাবুর মুক্তি 2 ঘন্টা সময় দিয়েছে। ইতিমধ্যে চিন্ময়বাবুর মুক্তি সম্পর্কে সকলে শাহবাগের দিকে অবস্থান করছে। আসলে তারা জানান দিচ্ছে যে তারা আসলে চিন্ময়বাবুকে কতটুকু ভালোবাসে, তারা যে ধর্মের জন্য যারা কাজ করবে তাদের আসলে পাশে লোকজনের অভাব, যে লোকজনের অভাব না নাকি কোথাও যাবেন তা লাগে, সেটাই কিন্তু চেষ্টা করছে আসলে তারা। আসলে একজন ধর্মের যুদ্ধে ভক্তরা অভাব হয় না, আপনারা দেখতে পাচ্ছেন। সকালে কিন্তু রাজপথে ঢাকা রাজপথ শাহবাগ কিন্তু অবস্থান করছে। সকালে চলে আসেন ঢাকা শাহবাগে। তাদের প্রাণের যে স্লোগান জয় শ্রীরাম, জয় শ্রীরাম ধ্বনিতে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে। সকলকে শাহবাগে আসার জন্য অনুরোধ করছি, সকলে শাহবাগ চলে আসুন। জয় শ্রীরাম। আমরা সবাই শাহবাগ চত্বরে অবস্থান নিব। সবাই শাহবাগ, সকলে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ধর্মযোদ্ধার যে ভক্তের অভাব হয় না, তার কিছু হলে যে তার ভক্তরা বসে থাকবে না, তা আপনারা দেখতে পাচ্ছেন। তারা সকলে চিন্ময়বাবুর মুক্তি যে 2 ঘন্টার আলটিমেটাম, সেই 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে সকলে শাহবাগে, তো সকলে শাহবাগে চলে আসুন। শাহবাগ চত্বরে চলে আসুন। আপনারা আপনাদের প্রত্যেক জেলাতে দুর্গ গড়ে তুলুন, প্রতিবাদ করে তুলুন, যেন আজকের মাঝখানে চিন্ময়বাবুকে 2 ঘন্টার মাঝখানে দেওয়া হয়। একটা আশ্চর্য সনাতন হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, তুম জাগো। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আসলে তারা আগে বলে রেখেছিল যে তাদের যে ধর্মযোদ্ধা, তাদের যে সবচেয়ে বড় প্রতিনিধি চিন্ময় বিশ্বদাস ব্রহ্মচারী বাবু যদি কিছু হয় তাহলে তারা যে ঘরে বসে থাকবে না, সেটা কিন্তু তারা খুব ভালোভাবে জানান দিচ্ছে। ঢাকা রাজপথ এখন কাঁপছে চিন্ময় বাবুর নামে।
তাদের অস্তিত্বে আঘাত আনলে যে তারা ঘরে বসে থাকবে না, সেটা তারা ইতিমধ্যে জানা দিয়েছে এবং আজকে জানা দিচ্ছে। হয়তো কত দিত আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে। তারা আসলে জানান দিচ্ছে যে তারা এখন অস্তিত্বের লড়াইয়ে কতটুকু অগ্রসর, তারা তাদের প্রভুকে আসলে কতটুকু ভালোবাসে, বা তারা কিন্তু আগে বলে দিয়েছিল যে তাদের যে সনাতনী যে প্রাণ ভ্রমরা বর্তমানে সে প্রাণ ভ্রমরা আপনার শ্রীকৃষ্ণ দাস ব্রহ্মচারী, তো সে ব্রহ্মচারী প্রভুর উপর যদি কখনো হামলা হয় বা তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তারা যে বসে থাকবে না, তারা কিন্তু সেটা আগে বলে দিয়েছিল এবং আজকে কিন্তু তা জানান দিচ্ছে। গ্রেপ্তার করার আপনারা দেখতে পাচ্ছেন যে 2 ঘন্টা পরে কিন্তু তারা আসলে ঢাকা ইতিমধ্যে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছিল। মুক্তি চাই, মুক্তি চাই, আগুন ঘরে ঘরে, কিছু হলে আগুন জ্বালো, আগুন জ্বালো, লড়াই করে বাঁচতে চাই। তো আরেকবার হাতিয়ার, আগুন জ্বালো, আগুন জ্বালো, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। আরো দেব রক্ত, বেঁচে যাবে অন্যায়। রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা আসলে এতটা পরিমাণ মানে গাড়ি রয়েছে, যার কারণে তারা আসলে এগিয়ে যাচ্ছে পারছে না। আশা করি খুব শীঘ্রই তারা শাহবাগের দিকে এগিয়ে যেতে পারবে। সকলকে শাহবাগে আসার জন্য করজোড়ে অনুরোধ করছি, সকলে শাহবাগে অবস্থান করুন। সকলে শাহবাগে অবস্থান করুন। আগুন জ্বালো, আগুন ঘরে ঘরে, আগুন ঘরে ঘরে, মুক্তি চাই।
কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় প্রভুর কিছু হলে, চিন্ময় প্রভুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে অনেকটা জেম ক্লিয়ার হয়েছে, তো ক্লিয়ার হওয়ার পরে তারা আবার শাহবাগ মুখে অবস্থান করছে। সনাতন হচ্ছে নীরব জাতি, কিন্তু তাদের অস্তিত্ব যখন যদি কখনো আঘাত লাগে তারা আসলে যে বসে থাকবে না সেটাই কিন্তু তারা জানান দিচ্ছে। ঢাকাতে যারা অবস্থান করছেন, তো ঢাকাতে অবস্থান হচ্ছে প্রত্যেকটা সনাতনী মধ্যে শাহবাগে আসতে শুরু করছে। আশা করি আপনারাও শাহবাগ মুখে অবস্থান করবেন এবং প্রত্যেককে অনুরোধ করবো যেন আপনাদের প্রত্যেকটা জেলাতে আপনারা আপনাদের প্রতিবাদ গড়ে তুলে। আসলে যখন ভালো কিছু করা হয়, যখন অধিকার নিয়ে কথা হয়, তখন কিন্তু বিভিন্নভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, বেআইনিভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। সেটাই কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে একজন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর মতো একজনকে কিন্তু কোনোভাবেই হঠাৎ করে গ্রেপ্তার করা যায় না। তবু কেন গ্রেপ্তার করা হয়েছে প্রথমে কিন্তু ডিবি পুলিশ স্বীকার করেনি, তারা বলেছিল এই সম্পর্কে আমরা জানি না। এরপরে যখন সেখানে অবস্থান করতেছিল, তো তখন তারা এসে বলেছে যে আমাদের হেফাজতে আছে, আমরা তার সাথে জিজ্ঞাসাবাদ করছি। আসলে কেন তিনি জিজ্ঞাসাবাদ করছে বা শুধু শুধু তো একজনকে জিজ্ঞাসাবাদ করা যায় না। তো সেটা জানা পর্যন্ত বা তাকে মুক্তি দেওয়া পর্যন্ত কিন্তু তারা যে রাজপথ ছাড়বে না, তারা যে রাজপথ গঠন করবে বা তাদের যে প্রভুকে তারা যে ভালোবাসে সে প্রভুকে তারা ছাড়া যে তারা থাকতে পারবে না, সেটা কিন্তু তারা ইতিমধ্যে বলে দিয়েছে। ঢাকায় অবস্থানের তো প্রত্যেকটা সনাতনীকে আমি শাহবাগে আসার জন্য অনুরোধ করা, তিনি আছেন অবশ্যই শাহবাগে আসবেন, আপনারা সবাই শাহবাগে আসবেন। শাহবাগ মোড় আমাদের আন্দোলন কিছু হলে কিছু হলে আগুন ঘরে ঘরে, চিন্ময় প্রভুর মুক্তি চাই, মুক্তি 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 চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই, মুক্তি 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 চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই, মুক্তি 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 চাই। আরো রক্ত এসে যাবে অন্যায়। সনাতনী ভাই ও বোনেরা আমার, আপনাদেরকে বলছি যে চিন্ময় প্রভু আমাদের একজন প্রাণ ভ্রমরা হিসেবে বা আমাদের যে অধিকার প্রাণ ভ্রমরা, সে অধিকার প্রাণ ভ্রমরা হিসেবে কিন্তু এসেছিল। তো যদি আজকে তাকে এইভাবে আটকে রাখা হয় বা তাকে গ্রেপ্তার করা হয়, আপনারা যদি না আসে কিন্তু আপনারা একজন এইভাবে কিন্তু আর কখনো এগিয়ে আসবে না। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করছি, কেউ ঘরে বসে থাকবেন না। সবাইকে শাহবাগ আসার জন্য করে অনুরোধ করছি, সকলে শাহবাগ অবস্থান করুন এবং আপনাদের যে প্রাণের প্রভু
আপনারা ভিডিওটা শেয়ার করে দেন এবং সমস্ত বিশ্বকে তা দেখা করার সুযোগ করে দেন, যেন চিন্ময়বাবুকে আমরা খুব অতি সত্ত্বেও তাকে যেন মুক্তি দেওয়া হয়। আপনারা আন্দোলন করছিলেন প্রত্যেকটা জেলায় আসলে সনাতনীরা আশা করেছিল সবাইকে আসতে বলুন, সবার যারা ইউটিউব আছে বা পেজ আছে সবার জায়গা থেকে ফলো করতে হবে, সবাইকে শাহবাগে আসতে বলুন। সবাই প্রবীরের নম্বর আছে, সবাইকে শাহবাগে আসার জন্য করজোরে অনুরোধ করছি। আপনারা যারা আসলে আপনাদের 8 দফা অধিকার নিয়ে কঠোরভাবে সোচ্চার, যারা চান যে 8 দফা দাবি বাস্তবায়িত হোক, তারা চলে আসুন শাহবাগে। আপনাদের যে প্রাণের যে স্পন্দন, যাকে আপনারা সকলে খুব ভালোবাসুন, যে আপনাদের 8 দফা অধিকার নিয়ে সবসময় সোচ্চার ছিল আমাদের সবার প্রিয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু, তাকে যে বেআইনিভাবে হঠাৎ করে গ্রেপ্তার করা হয়েছে, তো সেই গ্রেপ্তারের কারণ কিন্তু এখন পর্যন্ত আসলে জানানো হয়নি। প্রথমে আমাদের যে সনাতনী ভাইরা যারা ওখানে ছিল তারা কিন্তু চেষ্টা করেছিল যে বিষয়টা জানার জন্য, কিন্তু খুব দুঃখের বিষয় যে প্রথমে তারা জানায়নি, যে তারা বলেছে যে আসলে তারা এই সম্পর্কে তারা প্রথমে বলেছিল যে তারা আসলে এই বিষয়ে কিছু জানে না। আসলে এখানে দেখতে পাচ্ছেন যে তারা ব্যারিকেড দেওয়ার পরেও যখন একটি গাড়ি চলে এসেছিল, এখানে এসেছে হৃদয় বাংলাদেশ, তারা আসলে কখনো সনাতনীদের আন্দোলনে সেভাবে কথা বলেনি, কিন্তু আজকে যখন তারা এসেছে আসলে তারা সবসময় সনাতনীদের বিষয়ে ভুয়া খবর প্রচার করে, তো তারা এখানে এসেছে নিউজ করার জন্য। তো তারা চাচ্ছে না যে আসলে এখানে তারা আসুক। সকলকে শাহবাগে আসার জন্য অনুরোধ করছি। আপনারা আজকে যদি চিন্ময়বাবুকে হারিয়ে ফেলেন, চিন্ময়বাবুর মতো আর কাউকে কিন্তু পাওয়া আসলে খুব কষ্ট হয়ে যাবে। 8 দফা দাবি, যেটা আমাদের বাঁচার দাবি, যেটা আমাদের প্রাণের দাবি, সেই বাঁচার দাবি, প্রাণের দাবিগুলো যদি আমরা পূরণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আজকে ঘরে বসে থেকে চলবে না। আমাদের 8 দফা দাবির একমাত্র মুখপাত্র, যাকে বাংলাদেশের 3 কোটি মানুষ তাকে ফলো করে, আমরা সুন্দর মতো আন্দোলন করতেছি, আমাদের সংঘর্ষ হয়নি। আমাদের কেন তাই গ্রেপ্তার করা হলো, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নিঃশর্ত মুক্তি দাবি জানাই তাকে। আজকে তার মুক্তি দাবি জয় Direct action! Direct action! Direct action! Direct
চাই, মুক্তি চাই, রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, এসে যাবে অন্যায়, রক্তের বন্যায় করে জাগো, সনাতনী জাগো, জাগো, সনাতনী জাগো, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, এসে যাবে অন্যায়, রক্তের বন্যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সংখ্যালঘু জোট চিনমব আমাদের সনাতনী ভাইয়েরা ইতিমধ্যে যে শাহবাগের যে চত্বর সেই শাহবাগ চত্বর কিন্তু ব্যারিকেড রেখেছে, তাই কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে। এখান দিয়ে আসলে গাড়ি চলাচল এখন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সকলকে শাহবাগে আসার জন্য অনুরোধ করছি, আপনারা আপনাদের অস্তিত্ব লড়াই আজকে কিন্তু আমাদের বাচ্চার দাবি, প্রাণের দাবি, যে 8 দফা দাবি, সেই 8 দফা দাবির যে সর্বাধিনায়ক আমাদের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু,
সেই ব্রহ্মতের প্রভুকে কিন্তু বেআইনিভাবে কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে, যেটা আসলে শান্তিপ্রিয় সনাতনী ভাইয়েরা আসলে মেনে নিতে পারবে না কোনোভাবেই। তারা আসলে শৃঙ্খলা পছন্দ করে, কিন্তু সেই শৃঙ্খলায় যদি কেউ ব্যাঘাত ঘটেছে তাই তখন কিন্তু তারা আসলে সেটা মেনে নিবে না। সেটাই কিন্তু তারা জানান দিচ্ছে যে তারা আসলে আক্রমণ হয়, সেই আক্রমণকে যে তারা প্রতিহত করতে চায় বা প্রতিহত করতে পারে, সেটা কিন্তু তারা খুব ভালোভাবে জানান দিচ্ছে। সকলকে আমি আহ্বান করছি আপনারা সকলে শাহবাগে আসুন এবং প্রাণের দাবি সেই প্রভুকে আপনারা নিজের কাছে চলে আসুন। সকলকে শাহবাগে আসার জন্য করজোর অনুরোধ করছি, কেউ ঘরে বসে রাখবেন না, অনুগ্রহ করে সকলে শাহবাগে চলে আসুন এবং ভিডিওটা শেয়ার করুন যেন অন্যরাও যেন এখান দিয়ে আসতে পারে, শাহবাগে চলে আসে। সকলকে শাহবাগে আসার জন্য করজোর অনুরোধ করছি, আপনারা শাহবাগে চলে আসুন, শাহবাগে আসুন এবং আপনাদের যে প্রিয় প্রভু বিষ্ণু প্রভু সেই প্রভুকে আপনারা আপনাদের কাছে নিয়ে যান। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে প্রভুকে গ্রেপ্তার করেছে, তো সে গ্রেপ্তার করার পর আসলে তারা 2 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। তো 1 ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে, আর 1 ঘন্টা আমরা আশা করি আর যে 1 ঘন্টা আছে সেই 1 ঘন্টার মাঝখানে যে তাকে মুক্তি দেওয়া হবে, সেটাই কিন্তু আমাদের এখন একমাত্র কাম্য। জনসাধারণকে হাজির করার জন্য, অন্যথায় এভাবে একজন সাধু সন্ন্যাসীর কখনো এভাবে হয়রানি করা উচিত নয়। আমরা কখনো আইনের বিপক্ষে নয়। নমস্কার সকলকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুক্তি চাই, মুক্তি চাই। আগুন জ্বালো, আগুন জ্বালো। আজকে কেউ ঘরে বসে থাকবেন না, আজকে যদি ঘরে বসে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে এই 8 দফা দাবি পূরণের ক্ষেত্রে কিন্তু আপনারা 90 পা পিছিয়ে যাবেন। সকলকে করজোর অনুরোধ করছি, আপনারা শাহবাগে আসুন এবং আপনাদের প্রিয় প্রভু যে সব সময় 8 দফা দাবি পক্ষে নিজের কোনোরকম অবস্থা চিন্তা না করে এগিয়ে গিয়েছে। প্রভুকে রক্ষা করুন, প্রভুকে আপনাদের কাছে নিয়ে যান। আগুন জ্বালো, মুক্তি চাই, মুক্তি চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ অবস্থান করছে, তারা আসলে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। শাহবাগ অবরোধ করা যে কর্মসূচি বা তারা যেটা চাচ্ছে যে শাহবাগ অবস্থান করে তাদের যে প্রভুকে যে গ্রেপ্তার করছে সেটা উপদেষ্টা মহাশয়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যেন খুব শীঘ্র তাকে মুক্তি দেওয়া হয় নিঃশর্তভাবে এবং সসম্মানপূর্বক, সেটাই কিন্তু চেষ্টা করা হচ্ছে। সকলে আসুন, শাহবাগে আসুন। কিছু হলে চলবে এখন ঘরে ঘরে, চলবে এখন ঘরে ঘরে। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জাগো, জাগো 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 জাগো।
সনাতনী জাগো, জাগরে জাগো, সনাতনী জাগো, চিন্ময় কবরে কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় কবরে কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জাগরে জাগো, সনাতনী জাগো, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সনাতনী অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আরো দেব রক্ত, আরো দেব রক্ত, মুক্তি মুক্তি চাই, চিন্ময় কবর মুক্তি চাই, মুক্তি 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 চাই, চিন্ময় কবর মুক্তি চাই, চিন্ময় কবর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় কবর কিছু হলে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সনাতনী অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সনাতনী জেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, বেঁচে যাবে অন্যায়, বেঁচে যাবে অন্যায়, চিন্ময় কবর মুক্তি চাই, চিন্ময় কবর মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, চিন্ময় কবর মুক্তি চাই, জাগরে জাগো, সনাতনী জাগো, জাগরে জাগো, সনাতনী জাগো, জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো, আগুন জালো, জাগরে জাগো, সনাতনী জাগো, জালো রে জালো, আগুন জালো, জাগরে জাগো, সনাতনী জাগো, জালো রে জালো, আগুন জালো। আমাদেরকে বলির পাঠা হিসেবে ব্যবহার করতে না পারে, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে না পারে, সেই জন্য সনাতনী সম্প্রদায় তার হাত দফা অধিকার আদায়ের লক্ষ্যে আজকে যখন সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়েছে, আপনারা জানেন যে আমাদের যে চিন্ময় প্রভু তিনি আজকে 2 কোটি সনাতনী সম্প্রদায়ের মুখপাত্র। সারা বিশ্বের হিন্দুরা আজকে এই সনাতনীদেরকে নিয়ে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল, এবং আপনারা জানেন যে 5ই আগস্টের পরে যে অত্যাচার নির্যাতন, বারবার আমাদের অত্যাচার নির্যাতনের কথাগুলো বলেছে, রাজনৈতিকভাবে প্রত্যেকটা সরকার সেটাকে অস্বীকার করেছেন। আওয়ামী লীগের আমলে আমরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছি। সেই সময় যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি তখন বলা হয়েছে যেগুলো জামাত বিএনপি করছে। আজকে যখন আমরা আন্দোলন করছি তখন তারা বলছে যে এটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করছে। এই যে সনাতনী সম্প্রদায়কে নিয়ে যে রাজনৈতিক বলির পাঠা হিসেবে ব্যবহার করা এবং তাদেরকে ব্যবহার করা, আজকে যখন সনাতনী সম্প্রদায় আমরা জানেন যে ঐক্যবদ্ধভাবে আমরা ঢাকায় সমাবেশ করেছি, চট্টগ্রামে সমাবেশ করেছি, রংপুরে সমাবেশ করেছি, আগামী 13 তারিখে যখন খুলনায় সমাবেশ, যখন বরিশালে সমাবেশ, এই সনাতনী সম্প্রদায় যখন তার অধিকার আদায়ের জন্য যখন তারা ঐক্যবদ্ধ হচ্ছে, সেই ঐক্যবদ্ধকে বিভেদ সৃষ্টি করার জন্য আমরা ব্যক্তহীন ভাষায় বলতে চাই যে আওয়ামী লীগের আমলে এই হিন্দুরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছে। জমি জায়গা দখল থেকে শুরু করে সব কিছু আওয়ামী লীগের আমলে করা হয়েছে, এবং বড় বড় ঘটনা 21 সালের দুর্গাপূজায় কুমিল্লা থেকে শুরু করে রংপুর, সাল্লা, গঙ্গাছড়া এবং সব জায়গায় এই সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের ক্ষেত্রে আওয়ামী লীগকে পাশে তো আমরা পাই নাই, বরঞ্চ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এবং সেই সময় যারা সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন করেছে সেই ধরনের এমপিদেরকে মনোনয়ন দিয়ে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। সেই জন্য আমরা মনে করেছি যে বাংলাদেশের হিন্দুদের কোনো রাজনৈতিক বন্ধু নাই, তাদের কোনো বন্ধু নাই। অতএব সনাতনী সম্প্রদায়ের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় তাদের অধিকার আদায়ের জন্য, এবং এই অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করছি। কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা বা সরকারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন নয়। সেই আন্দোলনকে দমন করার জন্যই আমাদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুকে ঢাকার বিমানবন্দর থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। কি কারণে রাখা হয়েছে, কেন রাখা হয়েছে, আমরা চাই অনতি বিলম্বে সেটা সাংবাদিক সম্মেলন করে খোলাসা না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমার নাম অ্যাডভোকেট সুমন কুমার রায়। আপনারা সবাই
শাহবাগ চত্বর আসতে পারেন। ঢাকাবাসী আপনারা সবাই শাহবাগ চত্বর আসতে পারেন। আমাদের এই জায়গায় দেখেন অনেক মানুষ জড়ো হয়ে গেছে, আস্তে আস্তে সবাই আসবে, আপনারাও আসুন। যারা আছেন ঢাকা শহরে সবাই আসেন, আমাদের শাহবাগ চত্বর সবাই আসেন। আগুন লেগেছে, আরো দেব রক্ত, বেঁচে যাবে অন্যায়, কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় বাবুর কিছু হলে মুক্তি চাই, চিন্ময় বাবুর মুক্তি চাই। সনাতনী জেগেছে, রক্তে আগুন লেগেছে, বেঁচে যাবে অন্যায়, রক্তের বন্যায়, বেঁচে যাবে অন্যায়, রক্তের বন্যায়। ডাইরেক্ট অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন। আপনারা সবাই শাহবাগ চত্বর আসেন, ঢাকাবাসী আপনারা সবাই শাহবাগ চত্বর আসেন। দেখেন আমাদের অনেক এই জায়গায় অনেক মানুষ জড়ো হয়েছে, আগুন লেগেছে, কিছু কম, কিছু কম, কিছু কম। আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে দেখা যাবে যে কারা আমাদের সাথে আছে। আমরা এখন বর্তমানে শাহবাগ আছি, আমরা চাচ্ছি সকল সনাতনীদের এই মুহূর্তে শাহবাগে আসার জন্য। আমরা সকলের কাছে অনুরোধ করছি এই মুহূর্তে আপনারা শাহবাগ আছেন, সকলে ঐক্যবদ্ধভাবে শাহবাগ আসুন। আপনারা ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সনাতনী জেগেছে, রক্তে আগুন লেগেছে, বেঁচে যাবে অন্যায়, রক্তের বন্যায়, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, বেঁচে যাবে অন্যায়। যারা লাইভে আছেন আপনারা যদি কেউ ঢাকাবাসী থাকেন আপনারা সবাই শাহবাগ চত্বর আছেন, শাহবাগ চত্বরে আছেন সবাই প্লিজ। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট আরেকবার, সনাতনী জেগেছে, রক্তে আগুন লেগেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শাহবাগ ঢাকার পর কিন্তু শাহবাগ, সেই শাহবাগ কিন্তু সনাতনীরা তাদের নিজেদের অনুকূলে নিয়ে এসেছে। তারা সকলে কিন্তু একত্রিত হয়ে চিন্ময় প্রভুর মুক্ত করার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। সনাতনী জাগো, সনাতনী জাগো, মুক্তি 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 চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের পুলিশ, ইতিমধ্যে কিন্তু অনেক পুলিশ এসেছে। তো সেই পুলিশ কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে যেন কোনো গাড়ি এদিক দিয়ে প্রবেশ করতে না পারে। আপনারা যে ডিডি কার্যালয়ে গেলেন তারা কি ফিডব্যাক দিয়েছে? আপনাদের সাথে কথা, আমাদের সাথে তারা ওরকম ভাবে কমিউনিকেশন করেনি। তারপর আছে আমাদের ওখানে প্রতিনিধি, তারা কমিউনিকেশন করার চেষ্টা করছে, আমরাও চেষ্টা করতেছি সরকারের বিভিন্ন জায়গায় তাদের যোগাযোগ করার চেষ্টা করছি। এবং আমরা চাই কালকে যদি সরকারের পক্ষ থেকে আমাদের মিটিংয়ে ডাকে, আমাদের সাথে বসে সমস্যার সমাধান অনেকটাই হয়ে যাবে। আমরা কথা বলতে চাই। এখানে তো আমরা এই যে বিষয়গুলো, চিন্ময় প্রভু এই যে 8 দফা আন্দোলনের সে মুখপাত্র,
আমাদের ন্যায্য আন্দোলন এবং এটা সংখ্যালঘু সম্প্রদায় সে প্রতিনিধিত্ব করতেছে। তো সেই জায়গায় তার সাথে এগুলো করা, এগুলো আমি মনে করি কোনো মতেই আমরা অন্তত এই বর্তমান যে সরকারের কাছে আমরা আশা করি না। কিসের ভিত্তিতে আসলে কোন জানতে চাই যে কেন মনে হয় যে তাকে গ্রেফতার করছে, কেন গ্রেপ্তার করেছে এটা তো আমরা বলতে পারবো না, তবে আমরা যতটুকু শুনেছি ওখানে ডিবি কার্যালয়ে আমরা গিয়েছিলাম আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ, আমাদের ছোট ভাই প্রসঞ্জিৎ, কিশোর চক্রবর্তী সহ আমরা গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর প্রথমে তারা অস্বীকার করেছে যে তাকে এখানে আনা হয় না। পরবর্তীতে আমরা যখন বলেছি যে হ্যাঁ এখানে আনা হয়েছে এবং গাড়ি নাম্বার সহ আমাদের কাছে আছে এবং এই ডিবি কার্যালয়ে সেখানে এই গাড়িটাই ঢুকেছে, তখন পরবর্তীতে কিছুক্ষণ পরে তারা আমাদেরকে জানালো যে হ্যাঁ তাকে এখানে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আমরা বলেছি যে তাকে আপনারা গ্রেপ্তার করেছেন কিনা, কারণ মিডিয়া সহ সারা বিশ্বের মিডিয়াতে দেখানো হয়েছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়ে আপনারা ক্লিয়ার করেন। তারা বলছে যে না আমরা এখনো গ্রেপ্তার করি নাই, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে আমরা তাদেরকে বলেছিলাম যদি আপনারা সংবাদ সম্মেলন করে বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য, কিন্তু তারা একটা ধোঁয়াশার ভিতরে রেখেছে এবং এই ধোঁয়াশা যতক্ষণ পর্যন্ত না কাটবে আমাদের সনাতনী সম্প্রদায় শুধু বাংলাদেশে না সারা বিশ্বে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ চলছে এবং আমাদের আন্দোলন চলবে। আমরা এখানের শাহবাগের এই কর্মসূচি শেষ করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ বাংলাদেশের সকল সনাতনী সম্প্রদায় এবং সনাতনী সংগঠন আজকে ঐক্যবদ্ধ আছে। আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় নেতৃবৃন্দ সকলে বসে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব যে কী হয়, এবং যে কথাটা আমাদের সিনিয়র বলেছেন কুশল বরণ চক্রবর্তী অধ্যাপক যে আমরা সরকারের সাথে বসতে চাই, কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো এইভাবে লুকোচুরি করে, কেন তাকে নিয়ে আসা হলো, এবং এটার আমরা যেমন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে অনতিবিলম্বে আমরা 72 ঘন্টার মধ্যে আমরা চাই যে অনতিবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক এবং 72 ঘন্টার ভিতরে তার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়ে থাকে সেই মামলা প্রত্যাহার করা না হলে শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী এই আন্দোলন চলমান থাকে। আচ্ছা, আপনার পরিচয়টা কি? আমার নাম অ্যাডভোকেট সুমন কুমার রায়, আমি এই জাগরণী জোটের অন্যতম প্রতিনিধি এবং বাংলাদেশ হিন্দু পরিষদ এবং সনাতন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। যেমনটি বলছিলাম আমরা এখানে সরাসরি পড়ে যাবো, এখানে আসলে বিক্ষোভ কর্মসূচি চলছে, তো সেখানে দেখতে পাচ্ছেন যে তার যে প্রিয় ভক্তরা সনাতনীরা অধিকার সচেতন আসলে দুর্বল না, তারা যে তাদের উপর আসা আক্রমণগুলো প্রতিরোধ করতে জানে সেটা কিন্তু ইতিমধ্যে তারা জানান দিচ্ছে। আপনাদের সকলকে শাহবাগে আসার জন্য অনুরোধ করছি, আপনারা সকলে শাহবাগে আসুন এবং আপনাদের যে অস্তিত্ব লড়াই আর আন্দোলন যা আপনাদের বাঁচার দাবি প্রাণের দাবি সেই দাবিগুলো পূরণ করার জন্য আপনারা একত্রিত হন এবং একত্রিত হয়ে আপনাদের যে আন্দোলনের যে প্রাণ ভ্রমরা সেই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু
আপনারা আপনাদের কার্যক্রমগুলো চালিয়ে যান। দাদার আপনার পিছনে আমাদের চিন্ময় সে এখন ডিবি কার্যালয়ে আছে। ভাই একটু পিছনে যান, একটু পিছনে যান, ছবি তো পাবো না ভাই, আপনারাই নেন তাইলে। এই দাদা 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 পিছনে খেতে পিছনের দিকটা পিছনে আরে আমি তাহলে ভিডিও ধরো, আমি যাই। আপনি কে ভাই? ভাই মোবাইলটা কার? ওই মোবাইলটা কার? মোবাইলটা কার? মোবাইলটা লো ইয়ার। আরে হাতে দিয়ে দাও, আরে ইয়া কই হাতে দিয়ে দাও, ভালো হইবে। গোপালদা এইটাই শিখি, এইটাই শিখি, এটাই শিখি, এটা দিন করুন জানেন। দেখতে পাচ্ছেন যে আসলে সনাতনীরা তাদের যে ব্রহ্মচারী প্রভু সেই প্রভুকে গ্রেপ্তার করা নিয়ে যে বিক্ষোভ কর্মসূচি দেখেছিল, তো সেই কর্মসূচি দেখার পরে এখানে তারা অবস্থান করছিল। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন চারদিক থেকে গাড়ি ছেড়ে দিয়েছিল। তো গাড়িগুলো ছেড়ে দেওয়ার জন্য কিন্তু দেওয়ার জন্য কিন্তু সনাতনীরা আসলে চাচ্ছে যে তাদের কর্মসূচিতে কেন সেদিকে গাড়িতে চলাচল করবে বা তার বিঘ্ন ঘটাবে, সেটা কিন্তু তারা আসলে চাচ্ছে না। সেজন্য কিন্তু সবাই আসলে প্রতিবাদ গড়ে তুলছে। আবার আমরা এখন চন্দ্রবাবুকে ঘিরে যে প্রেস বিজ্ঞপ্তি, সেই প্রেস বিজ্ঞপ্তি আমরা এখন শুনবো। আপনারা সকলে শেয়ার করুন এবং বিশ্বে মঞ্চে তীব্র প্রতিবাদ গড়ে তুলুন। এই জায়গাটা লাইট মারানো আমার
বড় ভাই আপনি সাইডে দেন, আপনি সাইডে দেন, আপনি সাইডে দেন, সাইডে দেন। আপনারা সবাই আমাদের অনলাইনের মাধ্যমে কর্মচারী যিনি আমাদের বাংলাদেশ সংসদে দাখিল করে একজন মুখপাত্র। আপনারা জানেন যে আর দেখি আমাদের 13 তারিখ আমাদের আমাদের 20 ডিসেম্বর বরিশাল বিভাগীয় মহাসড়কে আয়োজন করা হয়। এর মধ্যে আমাদের ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম উঠেছেন সেই সময় টিভি পর্যায়ে তাকে 4 তাকে বলে যে একজন উদ্যোতন কর্মকর্তা কথা বলবে বলে তাকে বাইরে আসতে বলে এবং সেইভাবে তাকে আশ্রয় করে আমরা ঢাকা শহর থেকে মুভ করি ছেলেমেলে উশৃঙ্খলা করতে যায় তাই কিন্তু এবং তার সাথে সাথে তাদের যে আমাদের যে গাড়ি ছিল তার পিছনে ভালো করে আসে এবং তাকে ডিবি কার্যালয়ের সামনে আমরা এসে উপস্থিত হই এবং এসে যখন তাদের কাছে আমরা জানতে চাই যে আমাদের শ্রীমান কৃষ্ণ কর্মচারী প্রভু কোথায় এবং তাকে কেন আনা হলো, তারা এই বিষয়ে উত্তর নাই, তারা কোনো কিছু কথা বলতে পারছে না, কি কোনো কিছু তারা অভিযোগ দিদি দোষ করেন বা তাদের কোনো শাস্তি হয় শাহবাগ লাইভে আছি তো সাইটটা দিই শাহবাগ চলে আও এটা কখনো আমরা গ্রহণ করবো না। আপনারা না মেয়েরা নাই আজকে যে এখানে সবাই সম্বন্ধ হয়েছে এই অল্পক্ষণের মধ্যে আজকে রাত 12টার মধ্যে যদি আমাদের শ্রীমান চিন্ময় কৃষ্ণ কর্মচারী প্রভুকে মুক্তি না দেওয়া হয় 12টার মধ্যে আমাদের 8টা বিভাগে রয়েছে এবং আপনারা থাকেন যে আমাদের দাদা আমি বললাম যে এখান থেকে বেরোতে হবে সরকারি। আচ্ছা আমাদের সেভাবে সেভ করেন। ইতিমধ্যে কিন্তু আরেকটি দল এখানে এখানে কিন্তু কোন একটা দল লাঠি সোটা নিয়ে অবস্থান করছে। লাঠি সোটা নিয়ে অবস্থান করছে, তারা আসলে আক্রমণ করার জন্য চেষ্টা করছে। তারা কিন্তু আক্রমণ করার জন্য চেষ্টা করছে, তারা লাঠি সোটা নিয়ে এখানে আসছে। লাঠি সোটা নিয়ে এসেছে। তারা কিন্তু লাঠি সোটা নিয়ে এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠি সোটা নিয়ে এখানে এসে আন্দোলনকে একদম কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে। সকালে দৃষ্টি আকর্ষণ করছি, সকালে এখানে আসুন। ইতিমধ্যে কিন্তু আসলে দেখতে পেলেন যে খুব ভয়াবহ অবস্থা, খুব কিন্তু ভয়াবহ অবস্থা। সকালে কিন্তু লাঠি সোটা নিয়ে আসলে এখানে অবস্থা করছিল। তীব্র মারামারি কিন্তু চলছে।
ধাওয়া পাল্টা দেওয়া চলছে। আসলে এই শান্তিপূর্ণ পরিবেশ হচ্ছে তারা আসলে এখানে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। আমি আপনাদের যদি দেখাই যে এদিকে তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে তীব্রভাবে এদিকে চলে আসছিল এবং তারা কিন্তু আক্রমণ করেছে এবং ছত্রভঙ্গ করে দিয়েছে। এটা আসলে কি স্বাধীন দেশ কিনা? এখানে আপনাদের আমি দেখাচ্ছি যে তীব্র মারামারি করছে মতো। তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে এখানে আক্রমণ করেছিল। আমাদের যদি আমি দেখাই তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে এখানে আক্রমণ করেছিল। অবস্থা কিন্তু খুব আশঙ্কা। মারামারি আমরা দেখতে পাচ্ছিলাম লাঠি সোঁটা নিয়ে এবং দাগেছে রয়েছে তাই নিয়ে কিন্তু এখানে তারা আক্রমণ করেছে। অবস্থা কিন্তু খুব 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 সেন্সিটিভ অবস্থা। অবস্থান করছে চাচ্ছে না যে যানজট সৃষ্টি হোক। আমি কিন্তু এখানে দাঁড়িয়েছি খুব রিস্ক নিয়ে।
এখানে কিন্তু শাহবাগে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এখানে যে হিন্দু ধর্মে যারা ছিল তারা আসলে ওই যে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বাবুর কথা তো শুনেছেন, তাকে গ্রেপ্তার করেছে, জিজ্ঞাসাবাদ করে ডিবিতে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে নিয়ে যাওয়ার পরে তো তারা তার যে মুক্তি, সেই মুক্তির জন্য কিন্তু তারা আসলে ই করতেছিল। এখন কি চলে গেছে? হ্যাঁ, তারা এখানে অবস্থান করতেছিল। তো সেই সময় ওনারা আসছে, ওনারা এসে তাদেরকে আবার পাল্টা ধাওয়া হয়েছে। হয়তো বা পথচারী হবে বা মানে রাস্তায় যানজটের জন্য হয়তো বা। অস্থিতিশীল পরিবেশ হচ্ছে। এগুলো হইলো একটা ছাত্রলীগ, যুবলীগ, আমলীগের উগ্র সংগঠন। এদের নামে এই কাজগুলো হচ্ছে। মূলত এগুলো কোনো দাবি না। মানে আপনারা প্রতিহত করা শুরু করেছেন, করবেন? এদের এছাড়া কোনো দাবি না। এদের বাস্তবতার দাবি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলেন যে ঠিক আছে, এখন রাস্তা ক্লিয়ার করে দিতে হবে আমরা আমার পেশেন্ট আছে, আমাকেও বলে যে দায়িত্ব দেওয়া হবে না, গাড়ি আসবে। এটা আওয়ামী লীগের জানা, এটা ছাত্রলীগের জানা, এরাই তো দেশকে ধ্বংস করছে। ঠিক আছে, আজকে তারা আবার কায়দারা শুরু করছে যে দেশকে ধ্বংস করার জন্য। আমরা তার প্রতিবাদে আমরা আমাদের একটু আর না, তারা তো বলছে যে ইসকন নেতা গ্রেফতার হওয়ার প্রতিবাদ জানাই যে তারা আসছে। আর ইসকন নেতা কে? এটা তো এখন এখানে কি করবেন আপনারা? কি করবেন? আমরা এখন অবস্থান নিচ্ছি যে তারা যদি আসে আমরা তার প্রতিবাদ করবো। আমরা এই জন্য অবস্থান নিচ্ছি, আমরা সবাই আসছি। আমি বিএনপি করি, আমি ঢাকা মহানগর দক্ষিণে। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে তারা অবস্থান করছে এবং তারা বলতে চাচ্ছে যে আসলে এখানে আওয়ামী লীগের যে প্রতিনিধি তারা একটা অবস্থান করেছিল। এখানে অবস্থান যে আন্দোলন করতে যাচ্ছিল, তো সেই যে আসলে এটা আওয়ামী লীগের নাকি ছিল আপনার কর্মসূচি, আওয়ামী লীগের কর্মসূচি এখন অবস্থান করছে বিএনপি। বলতে চাচ্ছে যে এটা আওয়ামী লীগের সম্মানিত করে তারা কথা বলেছে। তারা বলতে চাচ্ছে যে তারা এখানে তাদেরকে কর্মসূচি করতে দেবে না। তারা বলতে চাচ্ছে যে এখানে আসলে আওয়ামী লীগ কর্মসূচি করতে, আসলে এখানে কোন সংগ্রাম
কৃষ্ণপ্রভু সেই প্রভুকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। তো সেই কর্মসূচি চালিয়ে যাওয়ার সময় বিএনপি লোকজন আসে এবং তারা বলে যাচ্ছে এটা আসলে নাকি আপনার আওয়ামী লীগের যে আন্দোলন সেই আন্দোলন তারা বলতে চাচ্ছে এবং আওয়ামী লীগের আন্দোলন বলে তারা সেখানে ঠিক আছে এবং তারা এখানে অবস্থান করছে এবং তারা বলতে যাচ্ছে তারা এখন এখানে যুবলীগ রেলওয়ের যুবলীগ বা ছাত্রলীগ সহ বিভিন্ন সবাই অবস্থান করছে। তাদের যে আন্দোলন সেই আন্দোলনের মুখে এবং দেখছেন সেটি দর্শক সরাসরি দেখছেন ছাত্রলীগরা কিন্তু আসলে এখান থেকে দৌড়ে চলে গিয়েছে। যে পরিস্থিতি এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কিন্তু খুব উত্তপ্ত। অবস্থা কিন্তু খুব মারাত্মক হতে পারতো, কিন্তু ভক্তরা তারা এখানে দৌড়ে চলে গিয়েছে সেই জন্য কিন্তু সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কথাই রয়েছে। যান চলাচল বন্ধ ছিল। এই এদিকে কিন্তু যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। অবস্থান নিয়েছে কিছুক্ষণ আগে আমরা এখানে দেখি নেতা রয়েছে এইটাকে অবরোধ করে দিয়ে থাকে। এখন আসলে পুরো শাহবাগ এখন পুরো উত্তপ্ত অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা বিএনপি নামে রয়েছে সকলে কিন্তু আসলে সাধারণ মানুষের চলাফেরা বিঘ্নিত গঠনের জন্য এরা রাস্তা সকল বন্ধ করে দিচ্ছে। এই জন্য আমরা সাধারণ জনতা এখানে তাদেরকে প্রতিহত করেছি। এটাই। কতক্ষণ ছিল তারা ছিল প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা। সারা চারিদিকে আপনার জ্যাম হয়ে গেছে, মানুষ চলাচল করার মতো অবস্থা ছিল না। এজন্য আমরা সাধারণ জনতা ছাত্ররা মিলে এদেরকে প্রতিহত করেছি। কারা অবস্থান নিয়েছে? কারা এখানে কারা এদেরকে নাম তো আমরা জানি না কোথা থেকে আসছে। কোন স্লোগান দিয়েছে কিনা? স্লোগান দিয়েছে ইসকনের স্লোগান দিয়েছে। তারা কোথা থেকে আসছে আমরা পরবর্তীতে খবর নেওয়া যাবে। এখন আপনারা কি করবেন? এখন তো আমরা প্রতিহত করে দিচ্ছে, চলে গেছে, আমরাও চলে যাবো। আমরা থাকবো এখানে, আমরা এখানে থাকবো। আপনি কি যাত্রী না সাধারণ জনতা? তারা আসলে ভাই আসলে ব্যাপারটা হ্যালো ভাই একটু ব্যাপারটা কি হলো যদি একটু বলতেন, কি হচ্ছিল, কতক্ষণ তারা অবস্থান করেছে, আপনারা কতক্ষণ কেন
করছে, তারপরে আমরা তাদেরকে আসলে তাদের অবস্থানের কারণটা কি আপনারা মনে করেন? অবস্থান করেছে, সকল রাস্তা বন্ধ করে দিয়েছে। সাধারণ মানুষ চলাফেরার মতো অবস্থা ছিল না, এই কারণে আমরা সাধারণ মানুষ তাদেরকে প্রতিহত করেছি। এটা আসলে কেন করলেন বা তারা আসলে কারা ছিল কিছু জানতে পারেন? তারা আওয়ামী লীগের দোষর। যেমন আজকে সারাটা দিন তারা সারা ঢাকা সিটিতে একটা অস্থিতিশীল করার জন্য তারা চেষ্টা করেছে। আজকে কিস্তি লিগ ভাগাইছে, একবার সারাদিন কিস্তি লিগ ভাগাইছি। আজকে কিস্তি লিগ প্রথমে আনসার লিগ, এরপরে রিক্সা লিগ, এখন কিস্তি লিগ ভাগাইছি। এখনকারটা সেইটাই, তারা এখানে অবস্থান করেছে, সকল কিছু ছাত্রলীগ হয়ে আসছে, এদেরকে প্রতিহত করেছে। সব জায়গায় আপনার ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে, সব জায়গায় রাস্তা বন্ধ করে ওরা প্রোগ্রাম করতে চাইছিল। তো আমরা ছাত্র জনতা সবাই মিলে এই প্রোগ্রাম নষ্ট করছি। আপনাদের পরিচয়টা কি আসলে? আপনারা আমরা সাধারণ জনগণ। ঠিক আছে, এখানে ছাত্ররা যখন আসছে, ছাত্রদের সাথে আমরা স্বাধীন করছি এই সরকারে আমরা হটানোর জন্য আমরা সবসময় ছাত্রদের পাশে ছিলাম। আর সামনেও যদি এই স্বৈরাচারী সরকার আসে, তাদেরকে আমরা হাতে মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত। ইনশাআল্লাহ। আসলে হিন্দু ধর্ম সাহিত্যের ছাত্রলীগ আন্দোলন করার জন্য এখানে পুরো রাস্তা হাত দিয়ে ব্যারিকেড দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা রাস্তা ব্লক করে দিচ্ছে, রড দিয়ে বন্ধ করে জায়গায় জায়গায়। আমরা সাধারণ পাবলিক খাওয়া দাওয়ার পরে তাদের আসলে অবস্থান কি এখন? তারা একজনও নাই, পলায় চলে গেছে। ছাত্রলীগের লোক সব পলায় গেছে, সত্যি কথা যেটা বলছে, একজনও নাই, সবই ছাত্রলীগের লোক। কোনো হিন্দু ছাত্রলীগ আপনাকে অপূর্ব পরিচিত বা চিনলেন না? আমরা চিনি না। তারা আন্দোলনের স্টাইল দেখে বলতাম যে হাত দিয়ে ব্যারিকেড দিচ্ছে, ওইখানে ব্যারিকেড দিচ্ছে, ওইখানে গাড়ি ভাঙচুর করছে, তাদের আসলে এখানে অবস্থা ভাঙছে। এখানে হাত হয়েছে, আমি পরে নিজের তাদের সরাইছি। অনেক গাড়িতে গাড়ি আওয়ামী লীগ ছাড়া কেউ রাস্তা পুরো বন্ধ করে দিচ্ছে, চারদিক হাত দিয়ে বন্ধ করে দেখলাম। পরে আমরা সাধারণ পাবলিক আসতেছি না, বিধান পরে আমরা সবাই অ্যাডজাস্ট হয়েছে। আমরা নিজের পরে অ্যাডজাস্ট নৈতিক অবস্থান করছি, কি সর্দিত করছি সবাই মিলে তাদের অবস্থা খুবই খারাপ। এবং আসলে সনাতনী যে আন্দোলন করতেছিল, সেই আন্দোলনকে তারা বলতে চাচ্ছে যে এখানে আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগের প্রলাপন, তো সেই কথার পরিপ্রেক্ষিতে তারা এখানে এবং তাদের উপর আসলে লাঠি আসছিল। এবং বর্তমানে কিন্তু আসলে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। যে সনাতনীরা ছিল তারা কিন্তু আসলে এখান থেকে এখন চলে গিয়েছে। তারা যেটা আসলে আসলে এখন আমার মনে হয় আমার এখানে থেকে আসলে উচিত হবে না। আমি তাদের সাথে এসেছিলাম, অনেক সাহস নিয়ে এখানে রয়েছে এখন পর্যন্ত। শুধুমাত্র অস্তিত্ব লড়াই এখন পর্যন্ত এখানে রয়েছে, শুধুমাত্র সাহস নেই। এবং কিন্তু যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। সকলকে শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি।